ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেয়ার ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আলাদা মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক বলেছেন, রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এদিকে সাজার বিষয়ে কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন দুদকের আইনজীবীরা। আরিফুল ইসলামের সহায়তায় শফিকুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ২০২২ সালে ঢাকার পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আকারে ৩টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। সেই প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে মামলা করে দুদক। যুক্তিতর্ক ও সাক্ষ্য গ্রহণ শেষে ঘোষণা করা হয় রায়। রায়ের পর্যালোচনায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতারণা করে প্লট নিয়েছিলেন শেখ হাসিনা। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান বলেন, প্রত্যাশা অনুযায়ী রায় প্রাপ্ত হননি, কমিশনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড 6 করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। দুদকের বাকি আইনজীবীরা বলেন, রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে, রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন। দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। 3 মামলায় সাজাপ্রাপ্ত 21 জনের মধ্যে শুধু আটক আছেন রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম। তাকে 3 মামলায় 1 বছর করে মোট 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর খালাস পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।